হাই গাইস, মমতা শুভ মমতার আইটি ব্লগের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ বুধবার, ঘড়িতে বাজে, আমি স্নান করে আসলাম, এখন পুজো দেবো। একটা সারপ্রাইজ আছে আজ। আমার হাজব্যান্ড আমার কিছু গিফট পাঠিয়েছে, দেখা যাক কি গিফট, তোমরা গেস্ট করো। ততক্ষণে পুজোটা দিয়ে নিই, চলো পুজো দেবো। কিন্তু তার আগে পুজোর যে বাসনপত্র আছে সেইগুলো আগে তুলে নেব, যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নেই, তো আমি একাই সব। চলো দেখা যাক, বাসনগুলো মেজে নিয়ে আসি। চলো পুজো দিতে গিয়ে দেখি ফুল নেই, তো চলো দেখি আশেপাশে পাই নাকি। তো চলো যাই, একটু ফুল দেখে আসি, ফুল পাই নাকি। এই যে একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি ফুল দেখতে আছে নাকি। বন্ধুরা পেয়েছি, একটা ফুল পেয়েছি। তো বন্ধুরা দেখো কত ফুল হয়েছে। আমার ক্যামেরা ধরার কেউ নেই, যার কারণের অবস্থা। চলে এসেছি ফুল তুলে, এবার চলুন ঠাকুরের আসনটা এবার মুছবো। আমি মুছে পুজোটা দিয়ে তারপরে আবার ফিরে আসছি। এখন একটু সিঁদুরটা পরে নিই। এবার চলে এলাম। এতক্ষণ তো যার জন্য ওয়েট করাচ্ছি আপনাদেরকে, সে আমার হাজব্যান্ডে কি পাঠিয়েছে, কি সারপ্রাইজ, সেটা যে দেখাবো। দেখি কি পাঠিয়েছে, এটা আনবক্স করি একটু। হাজব্যান্ড পাঠিয়েছে অনলাইনে অর্ডার করে একটা 3 পিস। দেখুন, যতই থাকুক না কেন হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী তার দেওয়া গিফট বেশ ভালোই লাগে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমরা মিডিল সেহেতু এখানে কেমন হলো এটার প্যান্ট, এই যে প্যান্টটা, আর ওড়নাটা কই, এই যে ওড়না। ওড়নাটা এই বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আর আমার পাশে থাকবেন। আর যদি ভিডিওটা দেখে আপনাদের আরও বেশি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। তো এই সুন্দর বাড়িটা দেখছেন না, এই বাড়িটা কিন্তু আমাদের না, এটা আমরা ভাড়া থাকি এই বাড়িতে, আমাদের নিজস্ব বাড়ি নেই। আমার হাজব্যান্ড আমাকে ভিডিও ছাড়তে বারণ করেছিল, বলেছিল আমাদের ক্যামেরা ভালো না, তোমার ভিডিও কেউ দেখবে না। তবু আমি শুনিনি, আমি ভিডিওটা স্টার্ট করেছি। তো বন্ধুরা, আমার ভালো ক্যামেরা নেই বলে বা ভালো ফোন নেই বলে, ভিডিওর কোয়ালিটি ভালো না বলে আপনারা কি দেখবেন না আমার ভিডিও? অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আপনাদের ভালো না লাগে আমি আর ভিডিও করব না, তবে পাশে থাকবেন একটু আমাকে, যাতে আমি একটা সুস্থ জীবন, একটা নিজের সন্তানকে নিয়ে নিজে একটা বাড়ি করে সেখানে থাকতে পারি, সেরকম ভালোবাসাতে আমি সেরকম একটি জায়গা করতে পারি।
চলুন ছাদে যাই। এই বাড়িটা আমাদের না, তো বাড়ির মালিক এখানে থাকে না, পাশে অন্য বাড়িতে তারা থাকে, আমরা এখানে থাকি। আমাদের অনেক কাহিনী আছে, সেটা তো সব একটা ভিডিওতে বলা সম্ভব না। যদি মনে করেন যে আমার গল্প আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটু ভালোবাসা দেবেন দয়া করে। কিভাবে আমরা ভাড়া বাড়িতে এলাম, কেনই বা এলাম, অনেকে হয়তো আমাকে অনেক কিছু বলে আমি ভিডিও করি বলে, কিন্তু আমি ভিডিও করি যে শুধুমাত্র টাকা ইনকাম করব সেই জন্যে না, আমার মনটাকে একটু ফ্রি রাখার জন্যে বা ভালো রাখার জন্যে আমি মনের মধ্যে অনেক কষ্ট চেপে রাখি, কিন্তু সেটা কাউকে তো বলা যায় না। তো আমার সঙ্গে আমি প্রেম করে বা ভালোবাসা করে আমি বিয়ে করেছিলাম বলে আমার সঙ্গে কেউ কথা বলে না। তো আমার হাজব্যান্ড বলে যে ঠিক হয়ে যাবে, একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমার হাজব্যান্ডেরই করা, নিজে খাটনি করে করা বাড়ি, সেই বাড়িতে আমাদের আজ কোনো জায়গা নেই। তো আমরা ভাড়া রয়েছি, ভাড়া থাকে অনেক কষ্ট করি, একটা বাচ্চা নিয়ে অনেক কষ্ট করি, ভাড়া থেকে ভাড়া দিতে বা আমাদের সংসার চালাতে খুব কষ্ট হয়, তবুও মানে আমরা থাকি। আর অনেকে অনেক কিছু বলে, কিন্তু একজনকে না জেনে শুনে অনেক কথা বলা যায়। সেই পরিস্থিতিতে কখনো কি তোমরা পড়েছো? যদি আমার জায়গায় তোমাদেরকে নিয়ে আসো, বা আমার পরিস্থিতি যেমন সেরকম পরিস্থিতি আজ তোমাদের যদি হতো, তাহলে তোমরা কি করতে? এইভাবে কি কথা বলতে? আজ শুধু বলতে চাই, জীবনে কিছু করতে চাই, কিছু করে সেই সব মানুষদেরকে বুঝিয়ে দিতে চাই যে প্রতারণা করে বা নিজের জমি থেকে উচ্ছেদ করে দিলেই সে যে একদম পুরো মার খেয়ে মাটিতে মিশে যাবে সেটা না, সেও ঘুরে দাঁড়াতে পারে বা সেও ঘুরে দাঁড়াতে পারে। অনেক মনোবল নিয়ে, অনেক মনের একটা যে শক্তি নিয়ে আমি চলি বা চলাফেরা করি, যে ঠিক একদিন না একদিন আমরা ঠিক একটা জায়গায় পৌঁছাবো। কথাগুলো বলতে আমার খুবই কষ্ট হচ্ছে, কিন্তু খুবই কষ্ট হয়। এই সমস্ত কথা আমি বলতে পারি না, বললে পরে আমার মানে খুব কষ্ট হয়, খুব। যুদ্ধে যে জীবনের পথে অনেকে হয়তো যুদ্ধ করেছে, হয়তো আমার মতো এমন যুদ্ধ হয়তো কেউ করেনি, যে নিজের ঘর বাড়ি ছেড়ে পরের বাড়িতে এসে থাকা, এটা যে কত কষ্ট যারা থাকে তারাই শুধু জানে। ওকে আমার হাজব্যান্ডের হাত ধরে আমি বাড়ি ছেড়েছি, কিন্তু আমার একটুও আফসোস নেই তাতে, কারণ আমার হাজব্যান্ড খুব ভালো। সে মানে এত ভালো, আমি মানে যার জন্যে ভালো যদি নাই হতো তাহলে তার হাত ধরে আমি গাছতলায় চলে আসতে পারতাম না। ও এতটাই ভালো, ও আমাকে নানা যতটুকুনি পারে ও আমাকে ভালোবাসার চেষ্টা করে, বা আমাকে কোনো উপহার কিনে দিলে অনেকেরই দেখি জেলাফিসটাই, মানে খুব হিংসাত্মকভাবে আমার দিকে তাকায়। কিন্তু কি আছে জীবনে, আমি অন্যরা যেমন আর পৈতৃক সম্পত্তি বা কিছুতে তারা আয়েশ করে, কিন্তু আমি তো সেটাও পাইনি। জীবনে কি পেয়েছি? আমি কিছুই পাইনি। তাই বন্ধুরা, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন। আর আমার জীবনের ঘটনা যদি মনে করেন যে না, আমার জীবনের ঘটনা আপনারা শুনতে চান বা জানতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দেবেন, এইটুকুনি আপনাদের কাছে প্রার্থনা। জীবনে তো আর মানে কি বলবো, সময় যে এত মানুষের খারাপ হয় সেটা কল্পনাও করতে পারি না আমি কোনো দিন। পৃথিবীতে যদি ভগবান থেকে থাকে, আমি জানি এর বিচার ঠিক একদিন হবে। যারা আমাদের মাথার ছাদ কেড়ে নিয়েছে, যারা আমাদেরকে বাড়ির থেকে বিতাড়িত করেছে, তারা একদিন না একদিন এই সাজা তো পাবেই, সাজা তো পেতেই হবে তাদেরকে, আমি এটা বিশ্বাস করি এবং বিশ্বাস করেই চলি। কিন্তু যারা আমার সঙ্গে প্রতারণা করেছে, আজ তাদের
তারাই আজ বিপদে আপদে সবসময় আমার পাশে দাঁড়ায়। কিন্তু একটা দিন এমন ছিল যেদিন আমরা না খেয়ে দুটো মানুষ দিনের পর দিন থাকতাম, কিন্তু তারা কখনো আমাদেরকে খোঁজ নেয়নি, কখনো তারা আমার খোঁজ নিয়ে একটু শোনেনি আমরা কেমন আছি বা কোথায় আছি। কিন্তু তারা আজ যে কোনো একটা বিপদে পড়লেই তারা আমার কাছে দৌড়ে আসে, এটা করো ওটা করো। কিন্তু আমি করি, আমার মনুষ্যত্ব বোধ আছে, মানুষের বোধ আছে, কষ্টটা আমি বুঝি, তাই এই সমস্ত আমি করি। আমি কিছু মনে করি না, কিন্তু মনে রেখেছি সেই সমস্ত দিনের কথা যখন মানুষ ফিরেও দেখায়নি। আমাদেরকে বের করে দেওয়ার পর আমার যে বাচ্চাটার খবর পর্যন্ত তারা রাখেনি কখনো, যে তারা সেই বাচ্চাটা নিয়ে কি করছে কি খাচ্ছে কখনো কেউ জানতে চায়নি। আমাদের মানে মানুষ বলেই কখনো মানতো না তারা। তো আজ একটু হয়তো দাঁড়িয়েছি, এই বাড়িটা ভাড়া নিয়েছি, এই বাড়ির মালিকটা আমাদেরকে অনেকটা কম টাকাতেই ভাড়াটা দিয়েছে। বাড়িটা পুরো বাড়ি না, তবে এই ঘরটুকুনি শুধু ভাড়া, এই ঘরটুকুনি শুধু নিয়েছি। তো বন্ধুরা, তোমরা পাশে থেকো। আমার শুভ মমতার লাইফস্টাইলের অনেক কিছু আসছে বা দেখতে পাবে তোমরা, সেইগুলো যদি দেখার আগ্রহী হও তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন মতামত আপনাদের। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর মানুষ তো মানুষের থেকে পশু অনেক ভালো, তাই অসৎ মানুষের থেকে দূরে থাকবেন।